হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসলে আপনাদের মাঝে আসলাম আমার লাইফ হিস্টোরি নিয়ে। আমার লাইফে আমি কি এমন করলাম, কি এমন হইল, আর কি এমন করছি আমি, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রতিটা মানুষের জীবনে সুখ দুঃখ মিলিয়ে জিলিয়ে আছে, চলতে হয়। দুনিয়াতে বসবাস করে খাইতে গেলে সবকিছু মিলিয়ে জিলিয়ে, ভালো মন্দ মিলিয়ে জিলিয়ে চলতে হয়। তার মধ্যেও কিন্তু অনেক কিছু পার্থক্য আছে। আমার জীবনটা হচ্ছে পুরোটাই ভিন্ন রকম। আমি ছোটবেলা থেকে আমার বাপ মায়ের ঘরে, আমরা 3 বোন, ভাই নেই। 3 বোনের ভিতরে আমি হলো বড় বোন। এই ছোটবেলা থেকে আমরা 3 বোন আমরা বড় হচ্ছি আমাদের বাবা মার কাছে। বাবা মা সুন্দর মতো চলে। দেখা যায় যে আমাদের পরিবারটা অনেক সুন্দর, অনেক সুখ শান্তি আছে আমাদের পরিবারে। হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামে আমরা ফ্রি মানতে সবসময়ের জন্যই কথাবার্তা বলি। কোনো একটা সমস্যা হলে ফ্রি মানতে আমরা সবাই মিলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সমাধান করার। তো 3 বোনের ভিতরে আমি বড়। আমি লেখাপড়া করি 3 বোনই। লেখাপড়া করতে করতে দেখা যায় এক পর্যায়ে আমি ভালো একটা ছাত্রী, কলেজ আমার 1 নম্বর রুল। আমার বন্ধুটাও ভালোই সুন্দর লেখাপড়া করে, ওদের জ্ঞান বুদ্ধি ভালো আছে। এরকম করতে করতে, লেখাপড়া করতে 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 দেখা যায় আমরা 3 বোন মিলা বড় হইলাম আমাদের ওই গ্রামে, ওই পাড়ার ভিতরে, আমাদের বাড়িতে, আমার বাবা মার কাছেই। মানে এমন সুন্দর আমাদের পরিবারটা, এমন সুন্দর করে সাজায় গুছায় ফুলের মতো ফুটায় রাখছি। আমরা 3 বোন, আমার বাবা মা, আমরা সবাই মিলে যথেষ্ট পরিমাণ চেষ্টা কইরা আমাদের যে সংসারটাকে একবারে ফুলের মতো ফুটিয়ে রাখছি। আমাদের বয়স বেশি নাই হইতেই মনে করেন যে আমাদের পাড়া প্রতিবেশী মানুষজন, এরা দেখা যায় কি, এরা কখনো আমাদেরকে খারাপ চোখে দেখে না, আবার দেখতেও চায় না। কিন্তু আবার দেখে কিভাবে, মনে করেন যে বিয়ের ঘর যে এত পরিমাণ আসে রে ভাই, যে বলার বাইরে। প্রচুর, এবেলাও আসে, ওবেলা আসে, একটু পরে আসে, 10 মিনিট পরে, 20 মিনিট পরে, এরকম করতে করতে না হইলেও মনে করেন যে দিনের মধ্যে 6-7টা বিয়ার ঘর আসে, দেখতে আসে। আসলে কি যে আমাদের কোনো খারাপ রিপোর্ট নাই 3 বোনের, আমার বাবা মার কোনো খারাপ রিপোর্ট নাই। আমাদের বাড়িটা ভালো, কিংবা আমাদের চলাফেরার ভিতরে কোনো ভুল, কিংবা ড্রেসআপ আসাপ আছে না, পোশাক আশাক মেয়েরা পরে কিরকম কিরকম, ওটা বলে না। আমরা ময় মুরব্বীদেরকে সম্মান করি, আবার ময় মুরব্বী একটা কথা বলে সেটা মাইনা চলার জন্য চেষ্টা করি যথেষ্ট পরিমাণ, কিংবা নিজের থেকে আরও ইচ্ছা করে সতর্ক হয়ে চলার জন্য, সাবধানে থাকার জন্য চেষ্টা করি। যার কারণে আমাদেরকে আমাদের পাড়ার মানুষও, এলাকার মানুষও অনেক ভালোবাসে। উপরে যতটুকু দেখি অতটুকু তো ভালোই দেখি, কিন্তু ভিতরে কার কি আছে সেটা তো আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। এরকম করতে 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 এক পর্যায়ে গিয়া আমার একটা ঘরে বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হয়ে যায়, মনে করেন যে বিয়েটা কিন্তু ভালো একটা বাড়ি থেকে আমার মানে আসে। সে তাদের টাকা পয়সা, জায়গা জমি, অর্থ সম্পত্তি সব কিছুই আছে। ছেলে একটু শ্যামবরণ, দেখতে কালো, দেখা যায় যে তেমন সুন্দরও না, আবার তেমন খারাপও না, মোটামুটি চলে ভালোই। তো এক পর্যায়ে গিয়া দেখা যায় যে যখন আমার বিয়েটা ঠিক হয়ে গেল, ওই ছেলের সঙ্গে কথাবার্তা পাকাপোক্ত একবারে ফাইনাল হয়ে গেল। হওয়ার পরে গিয়া আমার বিয়ের অনুষ্ঠান করলো। বৃহস্পতিবারের দিন দেখা যায় যে
বৃহস্পতিবার দিন রাত্রে থেকে শুরু হয়েছে আমাদের বাড়িতে গান বাজনা নাচানাচি পেঁচাপেচি, মনে করেন যে এলাকার মানুষে জাগো দাওয়াত দিছে, জাগো কইছে তারাও আইছে, যারা জাগো কয় নাই তারাই আরো বেশি আইছে। এরকম করে দেখা যায় অনুষ্ঠান করে সুন্দর করে বাজনা বুজনা বাজায়া বিয়েরা দামদুম করে আমার দিয়ে দিল। বিয়া হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে যখন গেলাম, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তাদের বাড়ি ঘর দুয়ার দেখা একবারে মনে করেন যে আমি মনে করলাম যে আমার বাবার বাড়িতে যে ছোট থেকে বড় হয়েছি, আমার বাবার বাড়িতে যে ছোট থেকে বড় হয়েছি, যেমন একটা কথা কেউ আমাদেরকে নিয়ে আমার বাবা মার কানে দিতে পারে নাই, মানে আমাদের ব্যবহার খারাপ কিংবা চলাফেরার কোনো ভুল পাইছে, কোনো বেয়াদবি দেখছে, এই বিষয় নিয়ে যে আমার বাবা মার কানে কোনো কথা যায় নাই কিংবা আমরা চেষ্টা করছি যেন না যায়। তো আমার স্বামীর বাড়ির মান সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু সেম একই আমার ঘাড়ে পড়ছে। তাদেরকে সম্মান করা, দেখভাল করা, লালন পালন করা, তাদের সেবা যত্ন করা, খাওয়ান পেরান সব কিছু দায়িত্ব কিন্তু আমার, যেহেতু আমি ওদের বাড়িতে একটা বউ, মানে আমার হাজবেন্ড একাই, ওদের আর সন্তান নেই, আমার হাজবেন্ড একাই, মার সমস্যা ছিল যার কারণে পরে আর বাচ্চা হয়নি। তো ওই বাড়িটার ভিতরে কিন্তু পুরা দায়িত্বটাই কিন্তু আমার হাতে, আমার ঘাড়ে পড়ে গেছে, মাথার উপর বোঝা পড়ে গেল। বিয়ের পরে থেকেই আমার পুরা সংসারটা সামাল দিতে হয়, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন, স্বামীর সেবা যত্ন করা, সব কিছু আমার ঘাড়ে পড়ে গেল। এরকম করতে 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 মনে করেন যে এক পর্যায়ে গিয়া দেখা গেল যে আমার শ্বশুরের যে জ্যাঠাতো ভাই আছে, সে হলো আমার চাচা শ্বশুর। আমার চাচা শ্বশুরের বাড়িতে হঠাৎ করে একদিন আমার দাওয়াত করে, আমার হাজবেন্ডে, আমার শ্বশুর শাশুড়িরে ওগো সহ দাওয়াত করে। তো যেটা শ্বশুরের বাড়িতে দাওয়াত খাইতে যামু বইলা কথা, আমি সুন্দর একটা শাড়ি পরছি, সুন্দর করে সাজুগুজু করছি, সুন্দর করে মনে করেন নিজে ফিটফাট করে নিছি, নিয়ে পরে মনে করেন যে আমরা বাড়ির সবাই মিলে চাচা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেবার যাইতেছি। রাস্তায় কথা কইতে 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 যাইতেছি। যাওয়ার সময় আমারে বলতাছে আমার শাশুড়ি, কয় বউ তোমারে শাড়ি পরলে কিন্তু সুন্দর লাগে, সাজুগুজু করছাও, তোমারে আমার মেয়ের মতো লাগতেছে, আমার মনে হইতেছে যে তুমি আমার পোলার বউ না, তুমি আমার মাইয়া। তখন এক কথা দুই কথা আর কি ফাজলাম করতে করতে, হাসি ঠাট্টা করতে 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 চাচা শ্বশুরের বাসায় যায় যখন পৌঁছাইলাম, পৌঁছানোর পরে মনে করেন যে সবাই সালাম টালাম দিলাম, দিয়া টিয়া কথাবার্তা কইয়া গল্প সল্প কইরা মনে করেন যে ওইখানে মনে করেন যে একবার ভালোভাবেই আনন্দ ফুর্তি করা শুরু করে দিলাম। আমি যাওয়ার পর থেকে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি ওরা, ওদের সন্তান কিংবা ওদের দুই একজন পাড়া প্রতিবেশী সবাই মনে করেন যে আমার ভক্ত হয়ে গেল, আমার পাগল হয়ে গেল। পরে আমাদের দাওয়াত খাওয়া তো শেষ হয়ে গেল, শেষ বলতে ওইখানে রাত্রে থাকলাম, বিকালে গেছি, দুপুরের পরে গেছি, রাত্রে থাইকা পরে সকালবেলা ঘুমে থেকে উঠছি, এখন আমরা খাওয়া দাওয়া করে রওনা দেব। এই সময় আমার যেটা শ্বশুর কি কই আমার চাচা শ্বশুর, আমার শাশুড়ি আমার শ্বশুরের ডাক দিয়া বলতেছে যে তোর বউরে ভাবি আপনার কোলার বউরে একটু আজকে থুয়া যান। আমার শ্বশুরে কইতেছে যে দুলাভাই আজকে থাক অমুকের বউ, আর 2 দিন পরে যাইবনি। সবাই খালি কইতেছে রেখে দিবে, সবাই খালি কইতেছে বউটা ভালো, বউটা গেলে কি ভাল লাগবো না, হ্যান তেন অমুক সমুক তালবাহানা সাত সমুদ্র অনেক কিছুই কইল। তো আমার শ্বশুর শাশুড়ি মনে সাদা মনে বাধা নাই, তারা রাজি হয়ে গেল তাদের কথা অনুযায়ী। রাজি হওয়ার পরে তারা দুজনে চলে আসলো, আমরা দুজনে থাকলাম। আমরা দুজনে থাকার পরে দেখা যায় যে আমার চাচা শ্বশুরের
দুইটা বেটি আছে, দুইটা মেয়ে আছে, আর সন্তান নাই। আর আমার চাচি শাশুড়ি আর আমার চাচা শ্বশুর। যখন আমরা দুজনে এখানে থেকে গেলাম, তখন আমার হাজবেন্ড করলো কি, সন্ধ্যার দিকে ওই ওই আমার চাচা শ্বশুরে কেমন জানি বাইস্তা লাগে, তার লগে বাজারে গেল। সন্ধ্যার দিকে বাজারে গেল, যাইয়া তারপরে মনে করেন যে সে ক্যারাম খেলতে মানে ক্যারাম খেলতে গেছে, ক্যারাম বোর্ড খেলতে গেছে। হ্যাঁ, ক্যারাম বোর্ড খেলতে 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 এমন মানুষে পাল্লায় পড়ছে, রাতের 11:30 12টা বাজে যায়, তারপরেও কোনো খবর নাই। পরে আমি আবার রাগ করে কি করছি, খাওয়া দাওয়া করে যাইয়া আমি একলাই আমার মতো আমি শুয়ে পড়ছি। এর ভিতরে আমার চাচা শ্বশুর আমার ডাকতে ঢুকছে রুমে। ঢুকে দেখে যে আমার কাপড় নাই বুকে, আমার হাঁটুর কাপড় উপরে উঠে আছে। দেখা তার মধ্যে একটা আমি সুন্দরী অনেক, দেখে আমার চাচা শ্বশুর আর মাথা ঠিক না রাখতে পাইরা, বিশ্বাস করবেন না রে ভাই, এমন ভাবে আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা করলো। হাজবেন্ড ওয়াইফ ওইরকম ভাবে করে না, সে যেরকম ভাবে আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা করলো। করার পরে এক পর্যায়ে গিয়ে দেখা যায় কাজ শেষ হওয়ার পরে আমি বললাম, আপনার এটা করা ঠিক হয় না, অমুক সমুক। আমি আমার শাশুড়ির কাছে শ্বশুরের কাছে কয়ে দেবো, আপনার ভাস্তার কাছে কয়ে দেবো, এমন সমান তাল বাহানা সাত সমুদ্রে অনেক কিছু করলাম। করার পরে কইতাছে কওগা, কইবা না কি করবা কওগা, ওরা কেউ বিশ্বাস করবো না। আমার এরকম কোনো রিপোর্টই নাই। আর তুমি এত সুন্দর, তোমার ভিতরের জিনিসগুলো তো আরো চমৎকার সুন্দর। আমি নিজের ধরে রাখতে পারি না, আমি করছি, খাইতে তো পারছি সুন্দর জিনিস, মজার জিনিস। এখন শুলে দেখ, ফাঁসে দেখ, আর যাই দেখ, মাথা পাইতে নিতে পারি। এরকম ভাবে যখন বললো, তখন তো মনে করেন যে আমার পুরা রাগ উঠে গেল। পরে মনে করেন আমি চিল্লাপাল্লা করতেছি। চিল্লাপাল্লা বলতে কি, আমি আমার জামার কাছে ফোন দিয়ে রাগ করতেছি, তুমি আইসো না কেন, হ্যাঁ কয়টা বাজে, অমুক সমুক, 7 সমুদ্রে মেলা কিছু করলাম। পরে হ্যাঁ রাগ করে পরে হ্যাঁ আইসা বললো বাসায় ক্যারাম বোর্ড খেলা হতে। আসার পরে আমি ওরা ব্যাঙ্গে চুরে করলাম। কোয়ার পরে ওদের কিছু না বললে আমার হাতটা ধইরে সোজা আমাকে বাড়িতে এসে আমার শ্বশুর শাশুড়ির লগে কথা কোয়ার পরে যখন ওদের ব্যাঙ্গে চুরে কইলাম, করার পরে মনে করেন যে ওদের সম্পর্কটা ভেঙে গেল। ওদের ভিতরে কোনো সম্পর্ক থাকলো না, নষ্ট হয়ে গেল সম্পর্কটা। তো যাই হোক, আমার জীবনে আমার চাচা শ্বশুর কত বড় একটা খারাপ কাজ করছে আমার সঙ্গে, সেটা অবশ্যই আপনাদের মাঝে বললাম, আপনারা শুনলেন। তো আমার মতো যেই মেয়েরা আছেন, যারা আছেন, সবাই সবার জায়গাটা ভালো রাখবেন, ঠিক রাখবেন, সতর্ক রাখবেন, সতর্ক হয়ে থাকবেন। নিজেকে সব সময় পুরুষ মানুষের হাত থেকে দূরে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না, আপনাদের কোনো দুঃখ কষ্ট করতে হবে না। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।